ধর্মরক্ষা ভগবান করেন না, ধর্মরক্ষা করে ধর্মের সৈনিকরা। আর আজকে কমেন্টে সেই ধর্মের সৈনিকদের দেখতে চাই। ভয় না পেলে কমেন্টে একবার জয় শ্রীরাম লিখে যাবেন। আমরা মুসলমান হয়ে কি লাভ যদি আল্লাহ তাআলার পবিত্র কোরআন শরীফটা যদি নাই পড়তে পারি। আজকে দেখবো সেই পবিত্র কোরআন শরীফ খতম করার আমলটি কয়জনে শেয়ার করবে তো তারাই যারা মন থেকে পবিত্র কোরআন শরীফকে ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার আমলনামায় এক কোরআন শরীফ খতম করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আর আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি দ্বীনের দাওয়াত অন্যের কাছে পৌঁছে দিল সে তার সমান পরিমাণ সওয়াব পেল। বলেন না সুবহানাল্লাহ। কোথায় বাংলাদেশের হিন্দুরা, আপনারা কি জয় শ্রীরাম নাম নিতে ভয় পান? যদি ভয় না পান তো আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখে যান। ভাইয়েরা জাহান্নাম থেকে বাঁচতে চান তারাই পারলে ভিডিওটা দেখে যান। হ্যাঁ, আপনি কি জানেন আপনি জাহান্নামী হচ্ছেন? অবশ্যই। আপনি টাকনুর নিচে ফ্যান পরিধান করেন, সেটার জন্য আপনি জাহান্নামে যাইতে পারেন। আল্লাহ রাসূল বলছে, কোন ছেলে যেন টাকনুর নিচে ফ্যান না পড়ে আর কোন মেয়ে যেন টাকনুর উপরে ফ্যান না পড়ে। হাদিসটি কিন্তু আমাদের জানা নেই। আমি আপনাকে বলে দিলাম, জাহান্নাম থেকে বাঁচালাম, আপনি অনেক মানুষকে বাঁচাতে পারেন। আমিন। একজন মুসলমান যদি কমেন্টে আই লাভ মোহাম্মদ লিখতে পারে, তাহলে কি আপনি একজন হিন্দু হয়ে আই লাভ কৃষ্ণা, আই লাভ মহাদেব লিখতে পারবেন না? অবশ্যই পারবেন, দেখা যাক পারেন কিনা। রাম রাম। নবীজির অনেক ভিডিও তো দেখেছেন, কিন্তু আমার নবীজির শিক্ষককে সেটা কখনো শুনেছেন? শুনেন নাই। তাহলে আজকে শোনাই মাত্র যদি ভালো লেগে থাকে, আমার রসুলের শিক্ষককে আমার রসুল কোন বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়েছে, অবশ্যই সকল মানুষের কাছে এই ভিডিও বার্তাটা পৌঁছে দিবেন, তারা যেন জানতে পারে আমার রসুলের শিক্ষক হচ্ছে স্বয়ং রাব্বে করিম। আমার রসুল যে বিশ্ববিদ্যালয়ে পড়েছে সেই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে জাবালে নূর, যার শিক্ষক হচ্ছে একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, যার ছাত্র হচ্ছে একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই সে শিক্ষক আর সে ছাত্র ব্যতীত আর কোনো কেউ লেখাপড়া করে নাই সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে। স্বয়ং আল্লাহর হাবিবের মধ্যে সে শিক্ষকতা চলেছে এবং ছাত্রের পড়াশোনা চলেছে। আল্লাহু আকবার। হ্যাঁ, সে নবীর সম্মান শুনতে তো ভালোই লাগে। অবশ্যই বার্তাটা সকল নিউজটা সকল মুসলমানের কাছে বেশি বেশি পৌঁছে দিবে। আল্লাহ যেন সকলকে আমার রসুলের পিছনে পিছনে জান্নাতের মধ্যে, জান্নাতুল ফেরদৌসের মধ্যে থাকার তৌফিক দান করে। আমিন। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বেশি না 500 জন হিন্দু ভাইকে দেখতে চাই, যারা আমাদের সনাতন ধর্ম রক্ষার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারবে। রাম রাম। ওটা তো ধাক্কা দেওয়ারই কথা, কারণ এটা গান নাচের ভিডিও না, এটা ইসলামিক ভিডিও। আজকে দেখবো হেদায়েত পাওয়ার দোয়াটি কয়জনে শেয়ার করবে তো তারাই যারা মন থেকে আল্লাহর কাছে হেদায়েত চায়। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াস সাদা। আর আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি দ্বীনের দাওয়াত অন্যের কাছে পৌঁছে দিল সে তার সমান পরিমাণ সওয়াব পেল। বলেন না সুবহানাল্লাহ।